আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আজকে আসলে মন ভালো নাই। মনটা বেশি একটা ভালো না, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু আপনার প্রচুর পরিমাণ বন্যা হচ্ছে। বিশেষ করে ফেনী, কুমিল্লা, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট এইসব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ বন্যা হয়ে অলরেডি লাখ লাখ মানুষ কিন্তু ঘরছাড়া হয়ে রয়েছে। এখন মেন যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সবসময় মানে ভালোবাসে। এমন নিউজ আমরা আগে শুনতাম, এখনো শুনি। তবে এই মুহূর্তে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে সকল প্রবাসী ভাইয়েরা যারা কিনা প্রবাসের মাটিতে আছেন আমার মতো, বিশেষ করে এই মুহূর্তে আপাতত কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট 1 মাসের জন্য অথবা 2 মাসের জন্য অথবা যদি পারেন আজীবনের জন্য আপাতত কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট আর কিনেন না আপনারা, দয়া করে। বাংলাদেশে যারা আছেন, আপনাদের ফ্যামিলি যারা আছেন, দয়া করে কোনো এখন থেকে শুরু করে আপাতত কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা আর ব্যবহার করেন না, আর কেনারই দরকার নাই টোটালি। আর যারা কিনা বাংলাদেশে আছেন আপনাদেরকে আমি বলবো, এই মুহূর্তে আপাতত কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট রপ্তানি আমদানি যত ধরনের সিস্টেম আছে সবগুলো বন্ধ করতে হবে। কারণ আমাদের টাকা দিয়ে তারা আমাদেরকেই ক্ষতি করবে। আর আরেকটা ব্যাপার, যারা কিনা এই মুহূর্তে দেশের বাইরে আছেন, আমার মতো যারা প্রবাসী আছেন, ফেনী জেলা, কুমিল্লা জেলা, যারা বন্যাগ্রস্ত এলাকায় আছেন, অবশ্যই আপনাদের ফ্যামিলির সাথে সবসময় কন্টিনিউ যোগাযোগ রাখেন, তাদের খেয়াল রাখুন এবং যদি পারেন টাকা পয়সা দিয়ে মানে নিজ নিজ জায়গা থেকে যারা সামর্থ্যবান আছেন, আপনাদের পাশের এলাকা হোক, আপনাদের পাশের গ্রামে হোক, আপনাদের পাড়া প্রতিবেশী হোক, যারা কিনা গরিব মানুষ আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করেন। কারণ আপনারা যারা দেশের বাইরে আছে অথবা আমরা যারা দেশের বাইরে আছি তারা কিন্তু একটু সচ্ছল আছি, আর কিন্তু যারা গরিব মানুষ তাদের অবস্থা কিন্তু আরো ভয়াবহ। তাদের দিন বর্তমান খুবই ভয়াবহ যাচ্ছে। বন্যার কারণে তারা রুমে আটকা আছে, অনেকে আশ্রয় কেন্দ্রে গেছে, তাদের ঘর বাড়ি, হ্যাঁ, গবাদি পশু পর্যন্ত তারা কিন্তু এখন ছেড়ে দিয়েছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যারা কিনা প্রবাসী ভাই বেড়াদার আছেন, অবশ্যই গরিব মানুষ যারা আপনার প্রতিবেশী হোক, যেই হোক না কেন, সবার সামর্থ্য অনুযায়ী সবাই সবার পাশে এসে দাঁড়াই। আর একটাই কথা, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান প্রোডাক্ট সব বয়কট করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।